মাত্র ৮০টি কোয়েল পাখি দিয়ে শুরু, আজ মাসে আয় প্রায় ৫০,০০০ টাকা। গাজীপুরের কালিয়াখড়ে কোয়েল পাখি পালন করে স্বাবলম্বী হয়েছেন এক মা ও তার ছেলে। ছেলের পড়াশোনার পাশাপাশি শখের বশে কোয়েল পাখি পালন শুরু করেছিলেন হাসনা বেগম। ৩ বছর আগে মাত্র ৬,৪০০ টাকা দিয়ে কেনা ৮০টি কোয়েল পাখি আজ বদলে দিয়েছে তার জীবনের গল্প। এই গৃহিণীর খামার এখন বাণিজ্যিক রূপ নিয়েছে। বর্তমানে খামারে রয়েছে প্রায় ৩,৫০০ কোয়েল পাখি। প্রতিদিন এখান থেকে সংগ্রহ করা হচ্ছে প্রায় ২,৬০০ ডিম, যার পাইকারি বাজার মূল্য ৬,৫০০ টাকারও বেশি। শখের বসে আমি ৮০ পিস পাখি কিনে আনছি। এগুলা দেখি ভালোই ডিম পারে। পরের বছর আপনার ৪,০০০ পাখি নিয়ে শুরু করলাম। চার হাজার পাখিতেও আমি ভালো একটা প্রফিট পাইলাম। আমি এটা প্রথমত ৮০ পিস পাখি ৮০ টাকা করে হইলে কত হয়, ওইটা আমার প্রথম মূলধন। আর এখন এখানে আমি আস্তে আস্তে যেটা বড় করে ফেলছি, এখানে আমার ৩ থেকে ৩.৫ লাখ টাকা ইনভেস্ট করতে হয়েছে। এখানে খাবার লাগে আপনার প্রতিদিন ১.৫ বস্তা, তাতে খাবার খরচ আসে ৪,৫০০ টাকা, ঔষধ পানি সকল কিছু দিয়ে। আর আমি ডিম পাইতেছি প্রতিদিন ২৫০০। রোগবালাই আসলে এগুলার অনেকটাই কম। যদি এটা কোনো উদ্যোক্তা ভালো করে বুঝতে পারে তাহলে তো এগুলা করা সুবিধা, আর যদি না বুঝে কেউ করে তাহলে এগুলা করা কঠিন। সরকারিভাবে কোনো সাহায্য সুবিধা পাচ্ছি না। যদি সরকার একটু উদ্যোগ নিয়ে আমাদের ভ্যাকসিন করার ব্যবস্থা করে দিত তাহলেই অনেক কিছু করা সম্ভব হইতো। লেখাপড়ার পাশাপাশি মায়ের খামার পরিচালনার সবসময় পাশে রয়েছেন তার একমাত্র ছেলে জিসান হোসেন। ব্রিকান্না থেকে স্বাবলম্বী হওয়ার পথ হিসাবে কোয়েল পালনকে সম্ভাবনাময় খাত বলে মনে করেন তিনি। আমাদের ৮০ পিস কোয়েল পাখি থেকে শুরু হয়। আমাদের এখন ৩৫০০ কোয়েল পাখি আছে। আম্মুকে ধরেন ভ্যাকসিন, খাবার, পানি এগুলো দিয়ে সাহায্য করি। আর এই ব্যবসাটা লাভজনক যদি ভালোভাবে করা যায়। আমাদের যদি একটু পশু গবেষণা থেকে যদি আমাদের ভ্যাকসিন বা ওষুধ বা একটু ডাক্তারি সহযোগিতা করতো তাহলে আমাদের আরও ভালো হতো, তাতে আমরা আর একটু লাভবান বেশি হতাম। আমরা চাই যে এই ব্যবসাটা সবাই শুরু করুক, যাতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর বলছে কোয়েল খামারিদের জন্য রয়েছে টিকা, ওষুধ সহ নানা ধরনের সহায়তা। শুধু হাসনা বেগম না, আমাদের কালিয়াকৈর উপজেলায় চাপাইর, মেদিয়াশলাই এরকম বেশ কয়েকটা কোয়েলের খামার আছে আমাদের কালিয়াকৈরে। আমরা চেষ্টা করছি যারা খামারি আছেন তারা রেগুলার আমাদের সাথে যোগাযোগ করে। আমরা চেষ্টা করছি তাদেরকে ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে, চিকিৎসা সেবা থেকে শুরু করে ভ্যাকসিনেশন সহ অন্যান্য যে সেবাগুলো, খামার রেজিস্ট্রেশন থেকে সার্বিক যে সহযোগিতাগুলো আমরা চেষ্টা করছি সেগুলো পৌঁছে দেওয়ার জন্য। কোয়েল কিন্তু বর্তমানে একটা উদীয়মান পোলট্রি শিল্প বলা যায়। সেক্ষেত্রে অনেক বেকার যুবক আছে। আমরা যারা নতুন করে আসতে চায় তাদেরকে কিন্তু আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। আপনি জানবেন, যদি কেউ নতুন করে আসতে চায় আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে সবসময় তাদের জন্য ওয়েলকাম থাকবে। মুরগির তুলনায় কম ঝুঁকি আর বেশি লাভ, এই বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে বেকার তরুণ তরুণীরা কোয়েল পালনে এগিয়ে এলে একদিকে যেমন পূরণ হবে দেশের আমিষের চাহিদা, অন্যদিকে রপ্তানির মাধ্যমে সচল হবে দেশের অর্থনীতির চাকা। এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের।